জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপীজন বল্লভ জয় গিরিবরধারী জয় গোপীজন বল্লভ জয় গিরিবরধারী জয় যশোদানন্দন ব্রজজন রঞ্জন যশোদানন্দন ব্রজজন রঞ্জন যশোদানন্দন ব্রজজন রঞ্জন যশোদানন্দন ব্রজজন রঞ্জন যমুনা তীরা বনচারী যমুনা তীরা বনচারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare
রাধা মাধব জয় রাধা মাধব, রাধা মাধব জয় রাধা মাধব। জয় গৌরনিতাই জয় গৌরনিতাই, গৌরনিতাই জয় গৌরনিতাই। জয় প্রভুপাদ শিল প্রভুপাদ, জগদ্গুরু শিল প্রভুপাদ। গীতায় গৌর হরি বল হরি বল, হরি বল হরি বল। শ্রী শ্রী রাধা माधव की, श्री श्री राधा गोकुलनाथ जी की, पंचदत्त भगवान की, गौर निताय की, नृसिंहदेव भगवान की, प्रहलाद महाराज की, आनंद कोटि वैष्णव वृंद की, शिल प्रभुपाद की, समवेत भक्त वृंद की, जय गौर प्रेमानंद। ओम अज्ञानं तिमिरान्धस्य ज्ञानाञ्जनं शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति सापदान्तिकं। वन्दे अहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्विताश्च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदनाय कृष्णप्रेम पदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतीशे नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। हरे कृष्ण। आज के आलोचना হবে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ অধ্যায় 1 শ্লোক সংখ্যা 13। তত সংখ্যা চ ভেজ্য চ পনবানক গো মুখা সহসা এব অব্যয়ন্ত সশব্দ তুমুল অভবৎ। অনুবাদ। তারপর শঙ্খ, ভেরি, পনব ও আনক ঢাক
এবং সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে এক তুমুল শব্দের সৃষ্টি হয়েছিল। শিল প্রভুপাদ কর্তৃক অনুবাদ এখানেই সমাপ্ত। এই শ্লোকে শিল প্রভুপাদ কোনো অনুবাদ করেননি, সেই জন্য আজকে আমি ফ্রি কিছু বলার। যাই হোক, আমি আগের দিন 7 নম্বর শ্লোক পর্যন্ত একটু আলোচনা করেছিলাম। আজকে আমি ওই 8 থেকে 13 পর্যন্ত পুনরায় একটু আলোচনা করি। আপনাদের তো রোজ রোজ আসা হয় না, একটু পুনরাবৃত্তি হবে। 8 নম্বর শ্লোক, ভবান ভীষ্ম চ কর্ণ চ কৃপ চ সমীজ্জিত অশ্বত্থামা বিকর্ণ চ সৌমদিত্য তথা এবচ। এখানে কারা কারা যুদ্ধে এই দুর্যোধনের পক্ষে, এখন যুদ্ধ শুরু হবে, আমরা যুদ্ধের প্রারম্ভে প্রথম অধ্যায়ে আছি। তো এই যুদ্ধের প্রারম্ভে কারা কারা কোন পক্ষের আছে এই নিয়ে দুর্যোধনের বড় মাথা ব্যথা। অর্জুনের কিন্তু অত চিন্তা নেই, যুধিষ্ঠিরের চিন্তা নেই, ভীমের চিন্তা নেই, যুদ্ধ নেমেছে, যুদ্ধ করতে হবে। কিন্তু দুর্যোধন অনেক মাথা ব্যথা, প্ল্যানিং শুরু করে দিল। ভক্ত না তো, ভক্ত না হলে অনেক সারাদিন অনেক প্ল্যান করবে, আর যারা ভক্ত তারা ভগবানকে নিয়েই ব্যস্ত। ওদেরও প্ল্যান থাকে কিন্তু ভগবান কেন্দ্রিক, এই হচ্ছে ফাঁক। তো ভীষ্মদেব বলছে যে সবার আগে কে কে আছে না, ভীষ্মদেব আছে, খুব ইম্পর্টেন্ট একজন যোদ্ধা। তিনি গঙ্গাপুত্র ভীষ্ম, তিনি খুব শক্তিশালী, তিনি শক্তিতে পরশুরামের সমকক্ষ। খুব, ভগবান পরশুরাম একাই 21 বার পৃথিবীকে সমস্ত ক্ষত্রিয় থেকে শূন্য করেছিলেন, আর ভীষ্মদেব সেই একই ক্ষমতা সম্পন্ন। দুজনের যুদ্ধে কোনো হার জিত নিশ্চিত হয়নি। বৈশিষ্ট্যের কাছ থেকে সে এই বেদ অধ্যয়ন করেছে, মানে সে জ্ঞানে বৃহস্পতি এবং শুক্রাচার্যের সমতুল্য, দুজন মিলে যা জ্ঞান তাদের সমান এই ভীষ্ম। এবং যুদ্ধে যোদ্ধা হিসাবে সে দেবরাজ ইন্দ্রের সমান। সব মহাভারতে এগুলো সব উল্লেখ করা আছে, খুব পাওয়ারফুল। এবং 12 জন মহাজনের মধ্যে একজন। আমাদের 12 জন মহাজন আছে যারা ধর্মকে পূর্ণরূপে জানে। স্বয়ম্ভু নারদ শম্ভু, কুমার কপিল মনু, প্রহ্লাদ জনক ভীষ্ম, বলি বৈয়াসকি বয়ম। এই যে ভীষ্মদেব 12 জন মহাজনের মধ্যে একজন, খুব পাওয়ারফুল যোদ্ধা। উনি যদি যুদ্ধ না করতেন দুর্যোধনের দিকে, দুর্যোধনের সাহস ছিল না যুদ্ধ করার। সেখানে ভীষ্ম আছেন, বলছে আমার দিকে কর্ণ আছে, কর্ণ খুব বড় যোদ্ধা। তিনি কুন্তিপুত্র, জানে না সম্পর্কটা, দুর্যোধন সেই মুহূর্ত জানে না যুদ্ধ করতে আছে। কৃপাচার্য আছে, প্রভুপাদ উল্লেখ করেছেন যে কৃপাচার্যের যমজ বোনের সঙ্গে দ্রোণাচার্যের বিবাহ হয়েছিল। ইনি পরবর্তীকালে পরীক্ষিত মহারাজকে পর্যন্ত শিক্ষা দিয়েছিলেন, কৃপাচার্য। তো হচ্ছে অশ্বত্থামা আছে, আপনার পুত্র, সেও বড় ধনুর্ধার, মহাযোদ্ধা, মহারথী। আর কি আছে না, বিকর্ণ আছে। বিকর্ণের কথা হঠাৎ, এত বড় যোদ্ধাদের মধ্যে হঠাৎ করে একজন সাধারণ যোদ্ধার কথা উল্লেখ করে দিয়েছে। মানে ক্যাটাগরি যদি ধরি তাহলে ভীষ্ম, অশ্বত্থামা, কর্ণ সব মহারথী, কিন্তু হঠাৎ বিকর্ণের নাম বলে দিল কেন না? দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হয় এ একটু প্রতিবাদ করেছিল। তার মানে যদি আমরা প্রতিবাদ করি তাহলেও কিন্তু সেটাও একটা শক্তির প্রতি প্রদর্শন। সে প্রতিবাদ করেছিল, মানে আর বিরক্ত করবে না, এখন সেও আমার দিকে আছে। পূর্বে যখন বস্ত্রহরণের সময় সে আমার বিপক্ষে গেছিল, কিন্তু সেও এখন আমার সঙ্গে আছে। আর আছে সৌমদত্তের পুত্র ভূরিশ্রবা, ইনি হলেন ওই বাহিকের রাজার পুত্র। তো বলছে এরা সকলেই আপনার মতো ব্যক্তিত্ব সম্পন্ন, সকলেই বড় যোদ্ধা। যোদ্ধার কোনো অভাব নেই দ্রোণাচার্যের কাছে, খালি অভাবটা হচ্ছে আত্মবিশ্বাস। যখনই আমরা ভগবানের পথ থেকে সরে যাব, আমাদের
সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাসটা আমরা হারিয়ে ফেলবো। এই সমস্যা এগুলো আমাদের। ভক্ত জীবন থাকি, আমাদের কোনো চিন্তা থাকে না, যা আছে ভগবান সব কিছু করবে। কিন্তু যখনই আমরা ভক্ত জীবন থেকে সরে যাব, আমাদের আত্মবিশ্বাস কমে যাবে, এটা সমস্যা। তো বলছে আপনার মতো ব্যক্তিত্ব এবং উদার মানসিকতাও আছে। উদার মানসিকতা আলোচনা হয়েছে তো আগের দিন, যে উদার মানসিকতা কেন দ্রোণাচার্যকে, তিনি একজন আচার্য। আচার্য মানে হচ্ছে যে উনি জানতেন যে দ্রৌপদ পুত্র তাকে হত্যা করবে, কিন্তু তবুও তাকে তিনি কি করেছেন, সমস্ত রকম অস্ত্র শিক্ষা প্রদান করেছেন। সাধারণত যদি কেউ জেনেই যায় যে তার মৃত্যু অমুক ব্যক্তির দ্বারা তার মৃত্যু হবে, তাহলে সে কিন্তু তাকে কখনোই অস্ত্রবিদ্যায় পারদর্শী করবে না, কিন্তু উনি করেছেন। এটাই হচ্ছে একটা ধর্মের পথ। এইসব ধর্মের পথ আমাদের প্রভুপাদও গ্রহণ করেছেন। অনেকেই প্রভুপাদকে পরবর্তীকালে ছেড়ে চলে গেছেন। প্রভুপাদ তাও সবাইকে কি করেছেন, শিক্ষা প্রদান করার চেষ্টা করেছেন। আমরাও দেখি যে অনেক সময় যারা আমাদের কাছ থেকে, বা আমরা দেখেছি যে মহারাজদের কাছ থেকে বা প্রভুদের কাছ থেকে আধ্যাত্মিক শিক্ষা লাভ করেছে, তারা কি করে, যখন সে কিছু শিক্ষিত হয়ে গেল, সে তখন নিজের একটা সংস্থা, ব্যবসা, একটা লাইন শুরু করে দিবে। এটাকে বলা হয় মর্যাদা ব্যতিক্রম, বা কৃষ্ণ এটাকে উল্লেখ করছেন গুরুদ্রোহী। যে এইভাবে আমরা যখনই নিজে কি করি, নিজের একটা প্রতিষ্ঠান বা নিজের একটা বিস্তার শুরু করে দিই, পরম্পরাকে ছেড়ে বা পরম্পরাতে থেকেও আমরা এটাকে করি। তো তবুও কিন্তু আমাদেরকে প্রচার করতে হবে। সে আমাদের সঙ্গে থাকুক না থাকুক, যখনই সে কোনো শিক্ষা নিতে আসবে, কোনো কিছু জানতে আসবে, আমাদেরকে দিতে হবে। তো বলছে যে এই ধরনের মানসিকতা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, এই যে সবার আগে দ্রোণাচার্যের নাম নিয়েছে, এতজন আছে, সবার আগে দ্রোণাচার্যের নাম কেন নিল? এটা একটা ব্যাপার থাকছে যে দুর্যোধন দ্রোণাচার্যের নামটা কেন গ্রহণ করছে। বলছে দ্রোণাচার্য এবং ভীষ্ম দুজনেই কিন্তু মহারথী, দুজনেই সিনিয়র। তো একজনকে যখনই পদ দেওয়া হয়, আরেকজনের কি হতে পারে, মনটা খারাপ হলো, প্রভু আমাকে দিল না, আমি তো যোগ্য ছিলাম। তো যাতে তার কোনো মনোমালিন্য না হয়, মনে দুঃখ না হয়, সেই জন্য কি করছে, তাকেও এক সম্মান দেওয়া হচ্ছে আগে। এটা হচ্ছে ব্যাপার। আবার কখন যখন আমরা খুব সম্মান করি, তার মানে তার পরিপ্রেক্ষিতে তার কাছে কিছু আবদারও করি, যে আপনাকে সম্মান করলাম, এবার আপনি কিছু করেন, আপনি আমার গুরুদেব, আপনাকে আমি সম্মান দিচ্ছি, স্থান দিচ্ছি, সমস্ত দিচ্ছি, এবার আপনি সমস্ত শক্তি নিয়ে যুদ্ধ করেন। এইভাবে দুর্যোধন কঠিন রাজনৈতিকবিদ, তাকে রাজা বলা হয়েছে, তার মধ্যে সমস্ত রকম কূটবুদ্ধি আছে। কি করে ম্যানেজমেন্ট করতে হয় দুর্যোধন জানে। প্রতি পদক্ষেপে সে কিন্তু চিন্তা করছে যে কি করতে গেলে আমার জয় নিশ্চিত হবে। আমরা দেখি তাই এই জগতে যে মানুষ তার পজিশন, মান, যশ প্রতিষ্ঠার জন্য সবসময় কি করে, কূটনীতির প্রচেষ্টা করে। তো এই জন্য ঠিক আছে। তো এই বলছে যে এরা যারা ছিল, যাদের নাম বলছে, অশ্বত্থামা, কৃপাচার্য, তারপর ভীষ্ম, বিকর্ণ, সোমদত্ত, এরা সারা জীবন যুদ্ধে জয়লাভই করেছে। এরা অসাধারণ যোদ্ধা, সেজন্য এদেরকে নিয়ে চিন্তা করার নেই। মানে এতগুলো যোদ্ধা আপনাকেও দেওয়া হয়েছে, এবার আপনি কিছু করে দেখান। এরকম নয় যে আপনার সঙ্গে তো এতজন আছে, ওদিকে যদি পঞ্চপাণ্ডব থাকে, আরো কয়েকজন থাকে, তা আপনাকেও অনেক যোদ্ধা দেওয়া হলো, আপনারও অনেক শক্তি দেওয়া হলো, এবার আপনাকেও লড়াই করে জয়ী হতে হবে। এসব ম্যানেজমেন্ট লেভেলের গল্প। আমরা দেই না, কোম্পানির লোক সেলসম্যানকে দেয়, আপনার কি লাগবে, কিন্তু প্রোডাক্ট বিক্রি করে আসতেই হবে। আপনার ক্যালেন্ডার লাগবে, আপনার কি লাগবে, মানে গাড়ি লাগবে, বাড়ি লাগবে, সব দিব, কিন্তু কোম্পানিকে উঠাতে হবে। এসে ম্যানেজমেন্ট লেভেলে ও বুঝাচ্ছে, এগুলো সব সুন্দর করে এই সমস্ত কিছু করছে।
আরও নাম নিচ্ছে 9 নম্বর শ্লোকে, আরও অনেক বীর যোদ্ধা আছে। জয়দ্রথ আছে, জামাইবাবু, হ্যাঁ, বোন জামাই। কৃতবর্মা, কৃতবর্মা যদু বংশের যোদ্ধা। অ্যাকচুয়ালি কৃষ্ণ কী করেছিল, ওই এক অক্ষরণী সেনা কাকে দিয়ে দিয়েছিল? দুর্যোধনকে। তো তার সেনাপতি ছিল এই কৃতবর্মা। এখন কৃতবর্মার চিন্তা করেন, ও কৃষ্ণ ভক্ত, কিন্তু যুদ্ধ করতে হচ্ছে কার বিরুদ্ধে? কৃষ্ণের বিরুদ্ধে, মহা বিপদে। এই কৃতবর্মার মানে যুদ্ধে মৃত্যু হয়নি। সে অ্যাকচুয়ালি সে পরবর্তীকালে ওই 5 দ্রৌপদী পুত্রকে যখন বধ করা হয় তখনও ছিল। পরবর্তীকালে ওই দ্বারকা লীলাতে, কি একটা লীলা আছে, হ্যাঁ, লৌহপিণ্ডে, সেখানকার লীলাতে তার প্রাণ যায়। তো অনেকদিন পরে। তারপর শল্য আছে, এই যুধিষ্ঠির মহারাজের মামা, হ্যাঁ, এটাও আছে। তো এদের বিশেষত্ব হচ্ছে এরা প্রাণ দিতে প্রস্তুত। কার জন্য? কার জন্য? দুর্যোধনের জন্য। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, এরা দুর্যোধন, এরা প্রস্তুত। এরা কিন্তু ভাড়ার সৈন্য না, জানেন তো? ভাড়ার সৈন্য হয়, এটা কখনো শুনেছেন? ভাড়াটিয়া সৈন্য শুনেছেন? এখন ওয়ার্ল্ডের মধ্যে একমাত্র রাশিয়ার কাছে আছে ভাড়াটিয়া সৈন্য। ওরা বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে কিছু মানুষকে নিয়ে যায় কাজের খবরে, তারপর ওরা যুদ্ধক্ষেত্রে লাগে যায়। নিজের দেশে একটা লোককে তো যুদ্ধ করাবে না, হ্যাঁ, এবং যারা যুদ্ধে বেশিরভাগ লোকই মারা যায়। এই ভাড়াটিয়া সৈন্য অনেক দিন ধরে চলে আসছে, এই আদির যুগ থেকে। তো যারা ভাড়াটিয়া সৈন্য না, এরা আমার জন্য যুদ্ধ মানে প্রাণ দিতে প্রস্তুত। তো প্রাণটা কে দিয়েছে? এদের প্রাণটা কে দিয়েছে? কৃষ্ণ। আর লড়াইটা কার বিরুদ্ধে করবে? প্রাণটা কার জন্য দিবে? কার বিরুদ্ধে দিবে? চিন্তা করে নিন। আমাদের তো শক্তি, সামর্থ্য, প্রাণ কে দিয়েছে? কৃষ্ণ। শক্তিটা কার বিরুদ্ধে লাগাচ্ছি? কৃষ্ণের বিরুদ্ধে। যা যা করতে বলেছে তার ঠিক বিপদটা আমরা করি। হ্যাঁ, আমরা ভগবানের সেবা না করে, জিওডি গডের সেবা না করে, ডিওজি ডগের, কুকুরের সেবাগুলো করছি, তাই না? তো এই হচ্ছে ব্যাপার, যে আমরা, তারা যোদ্ধা, শূরবীর, কিন্তু প্রাণটা দিবে এই দুর্যোধনের জন্য। সমস্যা পরিণামে কি হবে? বলছে দুর্যোধনের পক্ষ অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রে তাদেরকে সকলের কি হবে? মৃত্যু হবে। অদমের পথ থাকলে মৃত্যু আমাদের নিশ্চিন্ত। এটা ওরা বুঝবে না, ভক্তরা বুঝবে। একজন ভক্ত কিন্তু বুঝে নেবে যে এই যে জীবনটা পালন করছে এরা, এদের জীবনটাই বৃথা হলো। কিন্তু অভক্তকে বুঝতে পারবে? আমাদের একদিন মৃত্যু হবে, এটা সারাদিনে কার মনে পড়ে? সারাদিনে একবারও মনে পড়ে না, কিন্তু মরবো, নিশ্চিত মরবো। সকাল বিকাল সবসময় দেখে আসছি মরবো। একজন গৃহস্থ এই চিন্তাটা থাকে না। একটা গৃহস্থ ভুলে যায় যে তাকে পারমার্থিক উন্নতি করতে হবে, এই কথাটা মাথাতেই থাকে না। খুব বেশি গুরু মহারাজ বলেছে 16 মালা, ওটা করতে পারলে আমি বাঁচি। এর পর 17 মালাও যে করা যায়, এটা আমাদের মাথা থেকে সরে গেছে। খালি বলেছেন প্রসাদটা নিবেদন করে পেতে হবে, নাহলে তো ওটাও আমি ফাঁকি মেরে দিতাম। যাক, সেজন্য দুর্যোধন বলছে বিশ্বাস কি? যে আমার যোদ্ধা বেশি, আমার সৈন্য বেশি, আমি জয়লাভ করব। সিম্পল ফর্মুলা। হ্যাঁ, মানে শক্তি বেশি তো আমি জিত। একবারও ভাবলো না যে সমস্ত পরিকল্পনা ভগবানের ইচ্ছার উপর নির্ভর করে। আমি জীবনে যাই প্ল্যান করি না কেন, সব কিছু কার উপর নির্ভরশীল? ভগবানের উপর। এইটা আমরা ভুলে যাই। সেজন্য এখানে বলছে তাদের অনেক অস্ত্রশস্ত্র থাকতে পারে, যতই অস্ত্র থাক, হ্যাঁ, তারা কিন্তু সব কিছু নির্ভর করছে কৃষ্ণের ইচ্ছার উপর। সে 10 নম্বর শ্লোকে বলছে সামরিক শক্তির তুলনা করছে, তাদের অপরিমেয়, মানে আমাদের অপরিমেয় আনলিমিটেড শক্তি। আমাদের সৈন্য বেশি, 11 অক্ষরণী, যোদ্ধা বেশি, প্লাস আমরা ভীষ্মের দ্বারা সুরক্ষিত। ভীষ্মের সম্বন্ধে তো বললাম, অত্যন্ত শক্তিশালী। হ্যাঁ, ভীষ্মের জন্য পূর্ণরূপে শক্তিত। ভীষ্মের আরেকটা সুবিধা হলো ওর ইচ্ছা মৃত্যু। এখন মরবই না তো যুদ্ধে হারবো কেমন করে? এটা তো একটা সমস্যা, মানে ভাবছে না।
আমাদেরও কত প্ল্যানিং যে ফিক্সড ডিপোজিট আছে, প্রপার্টি আছে, নিশ্চিন্ত আছে তো। আমরা তো এরকম ভাবছি, এও তো ভাবছে না আমার ফিক্সড ডিপোজিট ভীষ্ম, আমি একে ইউটিলাইজ করব নিশ্চিন্ত। আরে আমাকে মারার আগে তো ওকে মরতে হবে, চিন্তা নাই তো, ব্যাস ইচ্ছা। যতদিন বেঁচে থাকবে পাণ্ডবেরা জয়লাভ করতে পারবে না। সেজন্য বলছে যে ভীষ্মের দ্বারা সুরক্ষিত আছে আমরা, ওদিকে পাণ্ডব পক্ষ 7 অক্ষরের নিশানা, আমাদের থেকে 4 কম, আর সেটা ভীমের দ্বারা সুরক্ষিত আছে। আর ভীম তো ভীষ্মের কাছে নগণ্য, তাহলে আমাদের টেনশন কি আছে? হ্যাঁ, ভীম ভীষ্মের সামনে নগণ্য না, ও না অভিজ্ঞতাতে কত যুদ্ধ করেছে ভীষ্মদেব, প্রচুর যুদ্ধ করেছে। ভীম তো অত যুদ্ধ করেনি, সর্বদা যুদ্ধে জয় হয়েছে। আর যদি বুদ্ধির কথা বলা হয় তো ভীমের তো বুদ্ধি কম, ভীষ্মের তো বুদ্ধি অনেক বেশি। তাহলে আমি নিশ্চিন্ত যে আমার সেনাপতি মহান, আমি নিশ্চিন্ত থাকবো, আমার গাড়ি ঠিক চলবে। কিন্তু ভুলে গেল ওখানে 3 নম্বর ব্যক্তি আরেকজন আছে। ভীম আছে, ভীষ্ম আছে, আর কি আছে? কৃষ্ণ আছে। এই জিনিসটা আমরা পয়েন্টটা ভুলে যাচ্ছি যে কৃষ্ণ কার দিকে আছে, এটা খুব দরকার। দেখেন এই যে ঘটনাটা ঘটছে, ভীম কিন্তু সেনাপতি নাই, সেনাপতিকে পাণ্ডু, হ্যাঁ ধৃষ্টদ্যুম্ন, কিন্তু ভীমের কথা বারবার উঠাচ্ছে, মানে টেনশন তো ভীমকে নিয়ে। ধৃষ্টদ্যুম্নকে তো কিছুই মনে করছে না, ও সেই জন্য ওকেই বলছে, ধৃষ্টদ্যুম্ন সেনাপতি হয়েও উঠাচ্ছে হচ্ছে কার নাম? ব্যাস। যদি কারণ জানে যে যদি একদিন মৃত্যু হয় তাহলে আমার ভীমের হাতেই হবে। এমনি ওকে অনেক সাধুরাও বলেছে, মানে অনেক সাধুকে অপমান করে বলেছে তোর মৃত্যু এই ভীমের হাতেই হবে, বারে বারে তাতে বলে। তো জানে যে আমার মৃত্যু এই ভীমের হাতেই হবে, সে তার মাথায় সবসময় চলছে আমি ভীম ভীম ভীম। সেই জন্য এই শ্লোকে আছে অবি রক্ষী রক্ষিতম, তাহলে রক্ষা করবে কে? প্রকৃত সুরক্ষা কে দিবে? ভীষ্ম? ভীম? না, প্রকৃত সুরক্ষা আমাদের দিবে মানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। যত এলআইসি করি না কেন আমাদের ওই সমস্ত কিছু নির্ভর করছে কৃষ্ণের কৃপার কাছে। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদেরকে ভীষ্ম বাঁচাবে না ভীম বাঁচাবে না কৃষ্ণ বাঁচাবে। যাই হোক, এই সমস্ত ঘটনার পর সেজন্য বলছে এসব কথা বলা হলো, ভীষ্মকে অনেক সম্মান দেওয়া হলো, কিন্তু রাজনৈতিকবিদ প্রতি পদে পদে সে কিন্তু ওই এমনি রাজা বলেনি ওই দ্বিতীয় শ্লোকে, ও রাজনীতিবিদ প্রতি পয়েন্টে সে কূটনীতি প্রদর্শন করছে যে এতক্ষণ ধরে ভীষ্মের খুব প্রশংসা করলাম, দেখা গেল দ্রোণাচার্য রাগ করে ছেড়ে চলে গেল, তাহলে কে প্রচার করবে, কে যুদ্ধ করবে? এটা তো মুশকিল। সঙ্গে সঙ্গে বলছে ও এখন ভীষ্ম এখন বয়স হয়ে গেছে, ওকে শেল্টার দাও, ওকে ও হয়তো একদিকে এগিয়ে যেতে পারে যুদ্ধ করতে করতে, ও হয়তো ঠিক নেই মাথা। সবাইকে হ্যান্ডেল করতে হবে মন্দিরে প্রভু, কাউকে ছাড়বেন রেখে মন্দির ছেড়ে দিবে না, চলে গেল, আবার ধরে আনতে দেখা গেল আর পারছি না আনতে। খুব ম্যানেজমেন্ট লেভেলের একদম সুন্দর পারফেক্ট পারসন দুর্যোধন, জীবনে একটা কাজ ভালো কাজ করেছে, ম্যানেজমেন্ট খুব ভালো করেছে, খালি দুর্ভাগ্য কৃষ্ণের বিরুদ্ধে করে দিয়েছে। আচ্ছা আমাদের জন্য সৌভাগ্য, নাহলে গীতায় পড়তে পারতাম না, ও যদি এখন যুদ্ধই না করতো। হ্যাঁ, মানে সকলের চিন্তা করেছে, প্রতিটা পদক্ষেপে ও চিন্তা করছে, মানে কূটনৈতিক ব্যক্তিত্ব। ও যে শত্রুদের কোনোভাবে সুযোগ পাওয়া যাবে না, অনয়েসু শ্লোকে আছে, খুব সুন্দর প্রতিটা পদক্ষেপে। একজনকে উঠাতে গেলে আরেকজনকেও আমাদেরকে কি করতে হবে, হেন তেন প্রকার না হলেও একটা মালা পরাবেন, দেখবেন ঠিক চলে আসছে পথে। তো বলছে যে এটাই খুব দরকার, যে একটা সংস্থা চালাতে গেলে আমাদেরকে প্রত্যেককে গুরুত্ব দিতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার না বু? একজন যদি কাউকে যদি ক্লাসে বেশি বলে দেন আরেকজনের রাগ হয়ে যাবে, ক্লাসে আসবে না। প্রত্যেককে একদম খুব সুন্দর করে দায়িত্ব, কেউ হয়তো ক্লাস দিচ্ছেন তো কাউকে দিয়ে প্রসার আনতে হবে, দেওয়াতে হবে, এইসব ব্যবস্থা খুব ম্যানেজমেন্ট খুব ভালো, এগুলো লাগবে। ভক্তদের এটা প্রচারে খুব গুরুত্বপূর্ণ, আমরা এগুলো করতে পারছি না। আমরা ভাবছি বাড়িতে ঝগড়া করবো, মন্দিরে একা চলে আসবো, মন্দিরে সুখে থাকবো। এর থেকে ভালো বাড়িতে ভালো করে দিয়ে সবাইকে মন্দিরে নিয়ে আসে, এই ম্যানেজমেন্টগুলো আমাদেরকে করতে হবে। খুব শান্ত কূটনীতিক চতুরতার সঙ্গে সাহায্যে এই দুর্যোধন এটা সব সামলায়।
এখন কিছু প্রশ্ন এই 1 থেকে 11 নম্বর শ্লোকের মধ্যে থেকে যাচ্ছে, যেটা হচ্ছে ভীষ্ম দ্রোণ এরা কেন এই দুর্যোধনের পক্ষে? এটাও তো ঠিক, আমি এখনই বললাম এত জ্ঞান নিয়ে এসছে স্বর্গ থেকে, বশিষ্ঠের কাছ থেকে জ্ঞান পেয়েছে, হচ্ছে বৃহস্পতি আর শুক্রাচার্য, অর্থাৎ দেবতাদের পুরোহিত টিচার আর অসুরদের টিচার, দুজনের কম্বিনেশনে যা জ্ঞান ভীষ্মদেবের একারই আছে। আর দ্রোণাচার্য তো নিজেই আচার্য, আর তার মহানাতাত্ত্ব পরিচয় আমরা আগের দিনও পেয়েছি। তো কেন এরা কৃষ্ণের বিরুদ্ধে গেল? কারণ এরকম সমস্যা আমাদেরও হতে পারে, অনেক সময় আমাদেরকেও ভগবানের বিরুদ্ধে যেতে হতে পারে। তো বলছে যে এরা ধর্মটাকে খেয়াল রেখেছিল। ধর্মটাকে কেন খেয়াল রেখেছে? যে সর্বপ্রথমে এরা রাজ আর কর্মচারী, তাহলে রাজধর্ম পালন করতে হবে, রাজা যেটা বলবে সেটাকে সমর্থন করতে হবে। ভোটে যাকেই ভোট দিই, যার আমার ভোট পেয়ে জিতুক আর না জিতুক, প্রধানমন্ত্রী যখন কেউ হয়ে যাবে, সে যে পার্টিরই হোক, যখন প্রধানমন্ত্রীর শপথ নিয়ে নেবে আমাকে তাকে মানতে হবে। তখন কিন্তু বলা যাবে না যে আমি একে ভোট দিইনি, আমি একে 5 বছর মানবো না, আমাকে কিন্তু মানতেই হবে। ঠিক সেরকম এখন যেহেতু সে রাজকর্মচারী, রাজার ডিসিশন একে মানতে হবে। আর যদি না মানে তাহলে কি হবে? নমক হারাম হয়ে যাবে, যেটা কথা আছে, লবণ খেয়েছি দাম তো দিতে হবে, এটা তো ব্যাপার না। তুমি সারা জীবন আমার কাছে কর্মচারী থাকলা, আর আজকে যুদ্ধের সময় ছেড়ে গেলা, না, ছেড়ে দেওয়া যাবে না। 3 নম্বর পয়েন্ট বলছে যে ভগবানের ইচ্ছা। যদি ভীষ্ম দ্রোণ বিরুদ্ধে যুদ্ধ না করতো তাহলে তো যুদ্ধই হতো না। ভগবান চেয়েছে তারা বিরুদ্ধে যুদ্ধ করুক, তবে তো ভগবানের সমস্ত পরিকল্পনাগুলো কি হবে? বাস্তবায়িত হবে। একজন ভক্ত কখনো মায়ের ভূমিকা গ্রহণ করে, আবার কেউ তার ভগবানের বিরুদ্ধে অসুরদের ভূমিকাও গ্রহণ করতে হয়। এই জয় বিজয়, এত ভক্ত, কিন্তু কি করবে? ভগবানের ইচ্ছা হচ্ছে আমি যুদ্ধ করব। কারণ কে ভগবানের সঙ্গে যুদ্ধ করবে? চলো আমার পার্শ্বদকেই পাঠাই, জয় বিজয়কে পাঠিয়ে দিল। তারা কখনো হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ হলো, কখনো রাবণ হয়ে গেল, কুম্ভকর্ণ হয়ে গেল, কখনো শিশুপাল হয়ে গেল, দন্তবক্র হয়ে গেল। এই যে বিভিন্ন ভগবানের ভক্তকেই আসতে হবে। ভগবানের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা আমাদের নাই, স্পেশাল ভক্তরা এইসব ভূমিকা গ্রহণ করে। আরেকটা পয়েন্ট বলছে, এই পয়েন্টটা ভালো করে প্রভু পয়েন্টটা খেয়াল রাখেন, হচ্ছে এই বস্ত্র হরণের সময় না এই ভীষ্ম দ্রোণ চুপ ছিল। বস্ত্র হরণের সময় মনে রাখবেন, এটা খুব ক্রিটিক্যাল। একবার যদি আপনি কারোর অন্যায় সাথ দিয়ে দেন, আপনি ফেঁসে গেলেন, কিন্তু পরের বার কিন্তু আপনি ওর বিরুদ্ধে যেতে পারবেন না, অন্য পক্ষ আপনাকে গ্রহণ করবে না, আপনি কিন্তু দুবিধায় পড়ে গেলেন। সুতরাং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রভুপাদের মনোভাব আর উদ্দেশ্যটাকে যাচাই করেন। আপনি চলে গেলেন অন্য পক্ষে, যারা হয়তো প্রভুপাদের মনোভাব আর ইচ্ছার বিরুদ্ধে কাজ করছে, কিছুদিন পর যখন ঘুরে আসবেন আপনি অন্যদের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারেন। এরা এখন বস্ত্র হরণের সময় চুপচাপ ছিল, আজকে কি হবে তাদেরকে? হয়তো পাণ্ডবরা বলবেন না, আমরা তো আর যদি মনে করতো না আমি তোমাদের দিকে যুদ্ধ করব, তখন তো পাণ্ডবরা বলতে পারে আপনি আগের বার তো আমাদের দিকে ছিলেন না, আপনার বৌমাকে বস্ত্র হরণ করছিল, আপনি তখন সাথ দেননি, বাধা দিতে পারতেন, আপনি তখন বাধা দিলে কারোর ক্ষমতা ছিল, কিন্তু দেয়নি, ব্যাস ফেসে গেল। কিন্তু সেজন্য জীবনে কোনোদিন হাজার কিছু অধর্মকে সাথ দিবেন না, আপনি কিন্তু এই চক্রে ফেসে যাবেন। সেজন্য সাবধান। যেমন বনবাসের সময় চুপচাপ ছিল, সব ব্যাপারে যদি চুপ করে থাকবো তাহলে ওই সারা জীবন ওই অধর্মের পথেই আমাদেরকে থেকে যেতে হবে। এগুলো খুব ক্রিটিক্যাল জিনিসগুলো বুঝতে হবে। হ্যাঁ, আর এই দ্রোণের সন্তানের কাছে প্রতিজ্ঞা, বাবা তোমাকে আমি রাজা করব, যদি কোনো কারণে যুধিষ্ঠির রাজা হয়, অর্জুন রাজা হয়, তাহলে হয়তো রাজ সিংহাসন ছিনিয়ে নিতে পারে। এই যে দুর্যোধন ও রাজত্বের জন্য সারা জীবন অনেক যোদ্ধার সঙ্গে মিত্রতা করেছে। একজনকে প্রশ্ন করছে,
আচ্ছা তুমি এইসব আধা সামরিক সেনার সাথে মিত্রতা কেন করছো? তুমি যুধিষ্ঠিরকে বলো না, ও তোমাকে রাজা করে দিবে। এটুকু না, যুধিষ্ঠিরকে যদি বলতো ভীম কত, ভাই ভীম তো তুই তো আমার ভাই, চল আমরা হাফ হাফ করে নি, ভীম কি দিত? দিয়ে দিত। তো কেন করেনি? বলছে ওরা আমাকে রাজাও করতে পারবে রাতারাতি, আবার আমার কাছ থেকে রাজত্বটা ছিনিয়েও নিতে পারবে। সুতরাং আমি এদেরকে, তার থেকে ভালো আমি ওই দুর্বলদেরকে নিয়ে হলেও আমি আমার সেনাবাহিনী রেডি রাখি। কারণ ওরা শক্তিশালী বেশি ছিল, পঞ্চপাণ্ডব যুদ্ধে বিশারদ ছিল। তো সেই জন্য বলছে দ্রোণাচার্য কি করেছে, দ্রোণাচার্য পুত্রের কাছে মানে হেরে গেছে। আমরা হারছি কি পুত্রের কাছে? আমরাও হেরে যাচ্ছি। পুত্র যেটা বলছে সেটাই শুনছি, কন্যা যেটা বলছে সেটাই শুনছি, এটা লাগবে ওটাই দিচ্ছি, ওটা লাগবে। ভালো মন্দ বিচারের ক্ষমতা আমাদের ক্ষমতার বাইরে চলে গেছে। তার মধ্যে এখন সন্তান হয়ে গেছে একটা দুটো, তারও কন্ট্রোল নেই। হ্যাঁ, আমি আজকে যেন কার সাথে আলোচনা করছিলাম এক ভক্তের সাথে, এই সব আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। আমাদের কন্ট্রোল নেই, তো ভয় পাচ্ছি আমরা সন্তানদেরকে নিয়ে, সমাজ ব্যবস্থা খারাপ হয়ে গেছে। তো এই যে দ্রোণাচার্য আচার্য খুবই ভালো, কিন্তু নিজের সন্তানের বেলা শেষ। আমরা ক্লাস দিচ্ছি, বড় বড় ক্লাস, একদম এখন রেকর্ডিংও চলছে, হ্যাঁ, কিন্তু নিজের সন্তানের বেলা কি হচ্ছে? আমরা শেষ। একটাও ভক্তের সন্তান আমি খুঁজছি, ভক্ত আর হচ্ছে না। খুব খুব ক্রাইসিস টাইমে আমরা যাচ্ছি প্রভু, বুঝলেন? আপনি বাদ দিয়ে, হ্যাঁ, খুব ক্রাইসিস টাইমে। আমি তো নেক্সট জেনারেশন খুঁজে পাচ্ছি না। আর আমি 5 বছর পর কে বসবে আমাদের জায়গায়? আমি খালি খুঁজছি যে কে আছে, আগ্রহী আছে, মারে তো যদি মনে হয় বলিস আমাকে, যে আমি খুঁজছি। আরে 10 বছর পর তো আমরা বুড়ো হয়ে যাবো, রিটায়ার হয়ে যাবো, থুতু করে উপরে আস্তে আস্তে উঠবো। এমনি তো 6টা সিঁড়ি বানানো হয়ে গেছে। তো ক্লাসটা কে দিবে, বুঝাবে কে মানুষকে? মানুষ তো দিনের পর দিন আরো বদ্ধ হচ্ছে, আরো চিন্তিত হচ্ছে, কিন্তু না। আবার ভীষ্মকে দেখেন, কেউ সন্তানে আবদ্ধ, ভীষ্ম পিতাতে আবদ্ধ। কবে শান্তনুকে একটা বড় প্রতিজ্ঞা করেছিল, বাবা আমি তোমার জন্য জীবন দিব, ব্যাস ওখানে ফেসে গেল। কেউ সন্তানে ফাঁসছে, কেউ বাবাতে ফাঁসছে। আর স্ত্রী তো ফাঁসার কথা বলছি না, ওটা তো আমরা সবাই ফেসে আছি প্রভু তার স্ত্রীতে। মাতাজিকে বলছে প্রসাদ বুঝো, একটাই কথা, প্রভু অনুমতি দিচ্ছে না, ব্যাস শেষ, পার। এই স্বামী স্ত্রীর গল্পতেই শেষ। ব্রহ্মচারীরা ভালো আছেন নাকি? ওই নাই তো। যাই হোক, তো বলছে আচ্ছা যখন দ্রুত ক্রিয়া দেখেন, যখন জুয়া খেলা হচ্ছে তখন এই ভীষ্মদেব দ্রোণাচার্য চুপচাপ ছিল। নিজে জ্ঞান ভগবান দিয়ে দিয়েছে, জ্ঞান দুতম পানম স্ত্রী, জুয়া খেলা বাদ। 4টা পাপ পর্যায়ের মধ্যে একটা তো জুয়া খেলা। জুয়া খেলতে বসেছে, সে জুয়াতে আবার কি বলবো, প্রতারণা চলছে, চিটিংবাজি যেটাকে বলি আমরা, অত ভালো ভাষা হয়তো অনেকে বুঝতে পারবে না। হ্যাঁ, সেই চলছে প্রতারণা। কিন্তু ভীষ্ম কিন্তু প্রতিবাদ করলো না। তাহলে এত বড় ভক্ত, শুদ্ধ ভক্ত, মহাজন, প্রতিবাদ করো না? প্রতারণা কাজে জুয়া খেলছো খেলো। এমনি জুয়া খেলার একটা নিয়ম হচ্ছে যে ক্ষত্রিয়দের, যে এদেরকে যদি কেউ পাশা খেলাতে এবং যুদ্ধে আহ্বান জানায় তাহলে কিন্তু তাকে যেতেই হবে। তো শিখ সেরকম, তো ভীষ্ম তো আটকাতে পারতো না। জুয়া পাশা খেলছো, নিয়ম মতো চলো। একেবারে মানুষ দাওকে লাগিয়ে দিচ্ছ, ভাইকে দিয়ে দিচ্ছ, স্ত্রীকে দিয়ে দিচ্ছ, এটা ফের কেমন কথা? বলতেই পারতেন না। সেই জন্য বলছে যে একবার যদি আপনি সমর্থন করে দেন একটা কোনো কাজে, তাহলে কিন্তু আপনাকে বারে বারে সমর্থন করতে হবে। এই জন্য প্রথমেই একবারে না, প্রভু আপনার এই মত আমার পক্ষে মেনে চলা সম্ভব না, এটা আমার কাছে অন্যায় লাগছে, আমি এই পথ যাব না, এই কথাটা বলতে শুরু করেন। প্রথমেই বলেন, খারাপ হবেন একবারই হবেন, ওই একটু যাব, একটু কাজ সাহায্য করবো, একটু করবো না। সেই জন্য বলছি প্রভুপাদের মনোভাবটা আমাদেরকে বুঝতে হবে। আর একটা কারণ আছে, এই যে ভীষ্ম দ্রোণকে নিয়ে এই যে আমাদের দুর্যোধন যে এত বেশি চিন্তা করছে, এর কিছু কারণ আছে। কারণ একটা হচ্ছে যে কর্ণ না এই অর্জুনের কাছে 2বার আগে হেরে গেছে। একটা দ্রৌপদীর স্বয়ম্বর সভায়, ওখানেও পারেনি দ্রৌপদীকে জিততে, একবার হেরেছে। আর ওই
ওই যখন এই কিসের পর এই বানপ্রস্থ না, এই বনবাসের পর ওরা ওই যখন যুদ্ধ হয়, অর্জুন একাই সবাইকে হারিয়ে দেয়। তো ভরসা নাই কর্ণের উপর। এতদিন কিন্তু কর্ণকে নিয়ে খুব ভরসা ছিল দুর্যোধনের, কিন্তু যে যুদ্ধের আগে তার ভরসাটা একটু কমে গেছে। মানে কদিন আগে হেরেছে অর্জুনের কাছে প্র্যাকটিস ম্যাচে, ওয়ার্ল্ড কাপের আগে প্র্যাকটিস ম্যাচ চলে না, তখন হেরে গেছে। চিন্তা করছে আমি তো খুব গর্ব করছিলাম। তার মধ্যে কর্ণের কাছে একটা বর্ম ছিল, ওই প্রোটেক্ট ছিল বডি, সূর্যদেব দিয়েছিল, কবচ দিয়েছিল, কুণ্ডল দিয়েছিল। তো সেটাও ইন্দ্র চুরি করে নিয়ে চলে গেছে। বেশি দান দেখাতে গেছে, বেশি দান দেখানোটাও খুব বিপদ, গেছে, ওটাও গেছে। তো কর্ণের প্রতি ওর ভরসাটা অনেক কমে গেছে। তার মধ্যে কর্ণ প্রতিজ্ঞা করেছে আমি যতক্ষণ ভীষ্মদেব থাকবে আমি যুদ্ধ করব না। তো এইরকম করে কি করেছে, কর্ণ নিজের পজিশনটা হারিয়ে ফেলেছে। সেই জন্য বলছে যে কর্ণের মানে উপর আর ভরসা নেই। এখন তার একমাত্র ভরসা ওই দুই বুড়া, ভীষ্মদেব আর দ্রোণাচার্য। তো চিন্তা করবেন না, তাদের তাদের পাওয়ার খুব বেশি। এইসব আছে, একজনের ইচ্ছা মৃত্যু, আর আরেকজনের হাতে যতক্ষণ ওই অস্ত্র থাকবে, ধনুক থাকবে, তাকে কিন্তু কেউ হারাতে পারবে না। এইভাবে করছে। আর যাব না, আর একটু আলোচনা করি। তো একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, এই যে যুদ্ধ যেটা তৈরি হচ্ছে, মানে যুদ্ধের যে একটা গুছানো হয়েছে যুদ্ধের আগে, যে দুই পক্ষ তো নিজের দলবল গুছিয়েছে। আচ্ছা, গুছানোটাও কিন্তু দুজন দুই প্যাটার্নে করেছে। আমাদের দুর্যোধন, ও যে সঙ্গপাঙ্গ জোগাড় করলো, রাজাদের জোগাড় করলো, সৈন্যদের জোগাড় করলো, এটা কিসের ভিত্তিতে করেছে? কূটনীতি। তুই আমার সঙ্গে দাও, যুদ্ধ জীব, এই রাজত্ব তোমার। তুই আমার সঙ্গে দাও, আমার বোন তোমার, আমার এই সোনা তোমার, তোমাকে এই দিব। ব্যাস, পুরোটাই কিন্তু সে কূটনীতি করে করেছে। ক্লিয়ার? আর এই যুধিষ্ঠির কি করেছে? ধর্মের পথ। তুমি আমার দিকে থাকো, তুমি ধর্ম পথে থাকবে। এখানে ভালোবাসা আর ধর্ম এটাই আছে। কূটনীতির যদি আপনি শখ করে যাবেন, সে প্রচারে হোক, মন্দিরে হোক, জীবনে হোক, একদিন ব্যর্থ হবেন। কিন্তু ধর্মের পথে থাকেন, আপনি কিন্তু একলা হলেও লড়বেন। ছিল প্রভুপাদ একাই লড়েছেন, একাই আজকে গোটা পৃথিবীতে উনি কি করেছেন না, তার এই বিশাল সাম্রাজ্যের স্থাপন করেছেন। আমরাও সেই সাম্রাজ্যটাকে আরো বাড়াতে পারবো। কোনো দরকার নেই কূটনীতি করা, ছেড়ে দেন, একাই চলেন। কিন্তু আমাদেরকে প্রভুপাদের যে মনোভাব আর উদ্দেশ্য, এটাকে আমাদেরকে মনে রাখতে হবে। আরেকটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, এই যে সঞ্জয় ধৃতরাষ্ট্র, এই যে ধৃতরাষ্ট্র ছিলেন, তাকে সে দিব্য দৃষ্টি চেয়েছিল, কিন্তু তাকে দেয়নি, সঞ্জয়কে দিয়েছিল। যে তোমাকে সঞ্জয়কে দিলাম, সঞ্জয় দেখবে যুদ্ধের পরিস্থিতি, দেখার পর তোমাকে বলে দেবে। এই যে এইখান থেকে আমরা কিছু বিশেষ শিক্ষা পাচ্ছি। এই যে ডাইরেক্ট ভগবানকে দর্শন করি, রাধা গোকুলনাথ জিও কি, অথবা ডাইরেক্ট গ্রন্থ পড়ি, আমরা কিন্তু ভক্ত বা ভক্তি উপলব্ধি করতে পারবো না। বৃন্দাবনে গেলাম, খুব দর্শন করলাম, ভক্ত হয়ে যাব? হব কি? হব না। আমাদেরকে সব উপলব্ধি করতে গেলে আমাদেরকে শ্রবণ করতে হবে, ভক্তদের তত্ত্বাবধানে এগুলো আলোচনা করতে হবে। ভগবানকে দর্শন চোখ দিয়ে করলে হয় না, কান দিয়েই করতে হবে। প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ সানাম ভাব সরলম দুনতি সমলম কৃষ্ণ সলিলস্য যথা সত্য। ভগবান যখন কান দিয়ে প্রবেশ করবে, ওই বর্ষার যে কাদা, এই কাদা কিন্তু এবার কেটে যাবে। শরতের মতো সুন্দর পথ আমরা খুঁজে পাব। বর্ষার সময় কি হয়? কাদা হয়। সেজন্য আমাদেরকে শাস্ত্রগুলোকে ভক্তদের তত্ত্বাবধানে আলোচনা করতে হবে, রোজ ক্লাস করতে হবে। বর্ষার সময় প্রচুর জঙ্গল, বড় বড় ঘাস আপনি খুঁজে পাবেন না। ঘাসগুলোকে কি করতে হবে? কাটতে হবে। কাটতে কাটতে আপনি কিন্তু পথ খুঁজে পাবেন।
ঠিক সেরকম আমাদের মধ্যে প্রচুর অজ্ঞানতা, আমরা আমাদের দৃষ্টিকে হারিয়ে ফেলেছি, আমাদের কাছে সবই একটা জঙ্গলের মতো হয়ে গেছে। শাস্ত্র পড়ে অধ্যয়ন করতে করতে আমাদের কি করতে হবে, এই পথটাকে খুঁজে পেতে হবে, খুব ধীরে ধীরে, কোনো অসুবিধা নেই। আর আমাদের তো বহুপাত কৃপা করেছেন, আমাদের এই টেলিকাস্ট চলতে থাকবে, চিন্তা নেই। এই এক রাউন্ড হয়ে গেল, আবার সেকেন্ড রাউন্ড, এর আগে প্রসন্নবাবু এক রাউন্ড দিয়ে গেছেন, আমরা ভাগ্যবান, আমাদের এটা চলতে থাকবে। যাই হোক, আমাদেরকে এটা ভগবানের ভক্তের তত্ত্বাবধানে এই সমস্ত কিছু বুঝতে হবে, ধীরে ধীরে পড়াশোনা করতে হবে। আচ্ছা, ধৃতরাষ্ট্রকে বলো, আমি আসার ঠিক আগে এই ধৃতরাষ্ট্রের সম্বন্ধে কিছু ভাবছিলাম। কদিন আগে মায়েদের সম্বন্ধে বলেছি, তো ভাবছিলাম এই ধৃতরাষ্ট্র, জাস্ট ওই পয়েন্টটা তুলি, যে ধৃতরাষ্ট্র সব দিকে ব্যর্থ, সারা জীবনে ব্যর্থ, পিতা হিসাবে ব্যর্থ। সন্তানকে কি করলো, শিক্ষা দিতে পারলো? স্বয়ং কৃষ্ণ উপস্থিত, কিন্তু ভগবান ধৃতরাষ্ট্র সন্তানকে ভগবানের ভক্ত করতে পারল না, পিতা হিসাবে ব্যর্থ, রাজা হিসাবেও ব্যর্থ। এই যে যুদ্ধটা চলছে, ও যদি একটা কথা বলতো যুদ্ধ হতো না, ওর তো ক্ষমতা আছে। ও যদি বলতো না ভীষ্ম যাও, দুজনে যুদ্ধ আটকে আসো, ভীষ্ম তো সঙ্গে সঙ্গে আনন্দে একদম গিয়ে যুদ্ধটাকে বন্ধ করে দিত, করতো না, পারলো? পিতা হিসাবে ব্যর্থ, রাজা হিসাবে ব্যর্থ। ধর্মের পথটাকেও দেখতে পারলো না, সমস্ত রকম সে মানে কি বলবো রাজা হিসাবে। আচ্ছা, ভক্ত হিসাবে ব্যর্থ হলো। ভক্ত কেন ব্যর্থ? না, সে ভগবান, তার সময় আগমন, কোথায় ভগবানেরকে পুনঃপ্রতিষ্ঠা করবে, ভগবানের জন্য কিছু করবে, কিন্তু সে কি করতে গেল, সে ভগবান তাকে বুঝাতে আসছে, কিন্তু সবসময় সে ভগবানের বিরুদ্ধেই গেল। দুর্ভাগ্য দেখেন, আমাদেরকে তো মহারাজরা প্রভুরা বুঝিয়েছে, আমরা তাও একটু লাইনে এসছি, যাই হোক একটু এসছি। ধৃতরাষ্ট্রকে বুঝাতে ভগবান স্বয়ং এসছে, তারপরে বুঝেনি। আর দুর্ভাগ্য কত লেভেলে চিন্তা করেন, আমাদের প্রভুর কাছে কতজন আসে, কতজনকে উনি বুঝাচ্ছেন, যারা বুঝছে না বোকা। আচ্ছা, আমাদের কথা বাদ দেন, প্রভুপাদকে ছেড়ে হাজার হাজার মানুষ চলে গেছে। প্রভুপাদকে বাদ দেন, আমি এখন আরো একটা রিসেন্ট বলছি, দীক্ষা নেওয়া, প্রভুপাদকে তো প্রথম দিকে ছেড়ে চলে গেছে, এখন দীক্ষা নেওয়ার পরও আমি রিসেন্টলি খবর পেলাম স্মোক করছে একদম। এখন কি করব? দুর্ভাগ্য কি না? প্রভুপাদ হয়তো 10,000 ভক্ত আছে, হ্যান্ডেল করতে, মানে সবসময় দরকার সম্ভব না, কারণ তখনকার দিন নেটওয়ার্কটা এত ভালো ছিল না। কিন্তু এখন এত সুন্দর নেটওয়ার্ক থাকা সত্ত্বেও ভক্তরা দীক্ষার পরও তারা বিপদগামী হচ্ছে, সমস্যা এগুলো। বুঝলে, ভক্ত হিসেবে ব্যর্থ। আচ্ছা, দায়িত্ব পালনে ব্যর্থ হলো। কিসের দায়িত্ব পেয়েছিল? পাণ্ডু ছিল রাজা, ধৃতরাষ্ট্র ছিল জন্ম থেকে অন্ধ। ধৃতরাষ্ট্র বড় সন্তান হলেও সে কিন্তু রাজা হতে পারেনি, পাণ্ডু রাজা হলো। পাণ্ডু বনবাসে চলে যায়, তার হাতে ঋষি পত্নীর মানে বধ হয়, যা তিনি চলে গেলেন। তখন এই দায়িত্বটা দিয়ে গেছিল ধৃতরাষ্ট্রকে, কেয়ারটেকার দায়িত্ব, রাজ্যটাকে সামলাম। তাহলে দায়িত্ব, কর্তব্য, দায়িত্ব সে ধৃতরাষ্ট্র কি করলো, সেই দায়িত্বটাও ঠিক মতো পালন করতে পারলো না। দায়িত্ব দিল মন্দির সামলাতে, মন্দিরকে সে নিজের মনে করে নিল। মন্দির আমাদের না, মন্দির কার? প্রভুপাদের, ইসকনের। আমরা মাঝে মাঝে মনে করি যে মন্দির মানে আমার হয়ে যাচ্ছে, এটাও বড় সমস্যা। দেখি তারপর দেখবো তার কিছুদিন পর সে এক্সিট হয়ে গেছে, এটাও সমস্যা অনেক আছে। আবার কি সমস্যা আছে? আবার পরিবার পালনেও ধৃতরাষ্ট্র ব্যর্থ হলো। পাণ্ডুর যে সন্তান, তার দায়িত্ব কার? ভাইয়ের সন্তানকে। তুমি আগেকার দিনে 51টি পরিবার ছিল, এখনকার মতো না, হাম দো হামারে এক, এক হয়ে গেছে, এখন 2 ছিল আগে। তো এখন কি এরপর কি হয়েছে, তারা ওই দায়িত্বটা নিতে পারেনি। মাত্র 5টা, নিজের 100টা আছে তো 5টা, আরো 105টা হয়ে যাবে, একসাথে খেয়ে নিবে না, সেই দায়িত্বটাও সে পারলো না। এইভাবে একজন, যেখানে ভীষ্মদেব তার পিতাকে প্রতিজ্ঞা করার জন্য
যুদ্ধ করলো ভগবানের বিরুদ্ধে খালি পিতাকে প্রতিজ্ঞা করার জন্য। আর এই ধৃতরাষ্ট্র তার যে রাজধর্ম অর্থাৎ যথাসময়ে যুধিষ্ঠিরকে রাজ্যটা ফিরিয়ে দিতে হবে, এটাও সে পালন করতে পারল না। না পুত্রের ধর্ম, পিতার ধর্ম, রাজধর্ম, কোনো ধর্মই সে পালন করতে পারল না। সিদ্ধান্ত গ্রহণও অসমর্থ, কুইক ডিসিশন। চোখের সামনে, ওরা চোখে কি হবে, ও তো এমনি অন্ধ, চোখের সামনে দ্রৌপদীর বস্ত্র হরণ করছে, 1 সেকেন্ড বলতে বন্ধ কর, কোনো অসুবিধা ছিল? সেটাও করতে দিল না। একটা সিম্পল ডিসিশন, একটা ছোট ছোট মানে এত অধর্ম হচ্ছে তার সামনে, সেটাও করতে পারলো না, বন্ধ করতে পারলো না, সেই সিদ্ধান্ত করতে পারলো না। যুদ্ধটাকে মনে করতে যদি বন্ধ করে দিই, সেটাও পারলো না। কি করলো? আচ্ছা বাদ দেন, এত সব ভুলে যান, লাস্ট পয়েন্ট বলছি। বিশ্বরূপ দর্শন হলো, সঞ্জয় বলে দিল ভগবান সব দেখিয়ে দিয়েছে, সব বুঝে নিল। তো ঘোড়ায় করে কাউকে পাঠা, লিখে দে যুদ্ধ বন্ধ করো, ভগবান আমার বিরুদ্ধে সামনে আছে, করলো? তা কত কিছুই ডিসিশন নিতে পারলো না, সব ব্যাপারে সে ব্যর্থ। আরে ভগবান যখন দেখে নিল, ভগবান কৃষ্ণ একদম দাঁত দিয়ে সবকে চাবিয়ে খাচ্ছে, তো বন্ধ কর। তো এই হচ্ছে সমস্যা। এই সমস্যাগুলো আমাদের কি করতে হবে? ক্লিয়ার করতে হবে। এগুলো যাতে আমাদের না ফাঁসি। এইভাবে কি করব না, আমরা কমসে কম ধৃতরাষ্ট্র না হই। আমাদেরকে সঠিক ভক্তি জীবন করতে গেলে প্রভুপাদের মনোভাব আর উদ্দেশ্য, এই দুটোকে ভালো করে বুঝতে হবে। দেখবেন বিভিন্ন জায়গায় প্রভুপাদ অনেক কিছু বলেছে, সেগুলোকে আমরা যদি বুঝি শুদ্ধ ভক্ত, তাহলে আমরা অতি সহজে আমরা এই জড়জগতের বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারব। এভাবে বিভিন্ন আলোচনা আছে, আরও আলোচনা হবে। অনেকজন আমরা বলি ভগবানের কথা, আর এই শ্লোকে প্রভুপাদ কোনো তাৎপর্য দেননি, একদম নো বল নাকি সুইং করতে পারি। তো অনেক কিছু বাজালে, অনেক ভেরি শঙ্খ প্রণব বাজালো, তুমুল শব্দ হলো না, আমাদের ডিজের মতো না কিন্তু, এরকম না, তুমুল শব্দ হলো একটা, তার মধ্যে আচ্ছা এক মজার ব্যাপার হলো একই শব্দ হচ্ছে, কিন্তু পাণ্ডবরা ওদিকে কোনো ফিলিংস না, মানে কোনো চিন্তা নাই, আর একদিকে কৌরবদের অনেক চিন্তা। অনেকটা কেমন বলো তো, সারা বছর যদি পড়াশোনা করো, পরীক্ষার ডেট চলে আসে, তাহলে তোমার কি হবে? সারা বছর পড়াশোনা করলে কোনো টেনশন নেই। আর সারা বছর যদি ফাঁকি মারি, মা পরীক্ষা চলে এসছে, বসতে হবে বই, ব্যাস সেম। ভক্ত হব, কোনো টেনশন নাই, টাইম হয়ে গেছে, কোনো টেনশন নাই, আসবে তো বিষ্ণুদূত আসবে আমার জন্য। আর যখনই আমি অভক্ত হব, আমার কিন্তু অনেক চিন্তা থাকবে, অনেক চিন্তা। কি হবে? প্রভুপাদ বলছেন যে কেউ বলে যে 2-4 বছর আরও বাঁচতাম, আরে 68 বছরে কিছু করতে পারি না, 4 বছরে কি করে দেবো? ল্যাংড়াতে বুড়া বছর তো ল্যাংড়াবই না, জোয়ান বয়সে কিছু করতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার। তো তখন যে হচ্ছিল, সেটা অনেকটা আমাদের ওই কুচকা আওয়াজের মতো, এই যে হয় না মিলিটারিদের সুন্দর ডিসিপ্লিন, সেটার মিনিং আছে। আচ্ছা আরেকটা জিনিস দেখেন, কয়েকটা পয়েন্ট আমি খুঁজে মনে মনে ভাবছিলাম, যে একটা পয়েন্ট হচ্ছে আগেকার দিনে, আচ্ছা এটা একটা সাইরেনের মতো কাজ করছে, মানে রিসেন্টলি ওই রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধের সময় মাঝে মাঝে ইউক্রেনের সাইরেন বাজছে। তো অ্যাকচুয়ালি এটা সাইরেনের মতো আওয়াজ হচ্ছে যে এবার যুদ্ধ শুরু হবে, বোম পড়বে, এরকম ধরনের কাজ করছে সাইরেনের মতো। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এখনকার সঙ্গে আগেকার দিনের যুদ্ধের কিছু পার্থক্য ছিল। এখনকার দিনের যুদ্ধ টাইম দিবে না, যখন তখন, বিশেষ করে রাত্রেবেলা বোমা ফেলবে। কিন্তু হ্যাঁ, অবশ্য হ্যাঁ, রাবণের যুদ্ধ কিন্তু রাত্রে, মানে দিন রাত কোনো কিছু মানা হয়নি, চলছেই, ওদের কখনো ডিসিপ্লিন হয়নি, ওটা তুমুল যুদ্ধ হয়েছে, কারণ রাক্ষসটা তো ওইভাবে যুদ্ধ করবে। তো দিনে রাতে এরকম বিচার ছিল। এই যুদ্ধে কমসে কম কিছু রুলস মেনে চলা হয়েছিল, যে সূর্য উঠলে যুদ্ধ শুরু করব, আর সূর্য অস্ত হলে যুদ্ধ বন্ধ করে দেবো, নিয়ম ছিল, লোকালয় থেকে দূরে। আর এখনকার দিনের যুদ্ধটা কি হচ্ছে, আগে ওই যেখানে বেশি লোক সেইখানেই বোমটা ফেলো,
মানে কলিযুগ তার প্রভাব এতটাই খারাপ যে আমরা কোনো রকম নিয়ম, কোনো রকম শুদ্ধবাদীদের মানসিকতায় আমরা আর রাখছি না। আমরা এখন নিকৃষ্ট মনোভাবের মতো হয়ে পড়েছি। কিন্তু আগেকার দিনে দেখলাম যে দুই পক্ষ আগে থেকে সেটেল করে ডেট, টাইম, প্লেস, কোথায় হবে, কবে হবে, কে কোন পক্ষে থাকবে। আবার এরকম নাকি আমি পড়িনি, শুনেছি নাকি যে জিজ্ঞেস করছে যে কেউ যদি যুদ্ধের শেষ মুহূর্তে দল পরিবর্তন করতে চায়, আচ্ছা আমার দিকে পছন্দ, ওদিকে যেতে পারো, ওদিকটা আমার দিকে আসতে পারো। এত কিছু ফ্যাসিলিটি করা হয়েছে যাতে মীমাংসা সুষ্ঠুপূর্ণ হয়। যাই হোক, এই সমস্ত কিছু 13 নম্বর শ্লোকে আলোচনা করা হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি। হ্যাঁ।